নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি দারুণ সুস্বাদু একদম রেস্টুরেন্টের মতো সেজওয়ান চাউমিনের রেসিপি নিয়ে বা সেজওয়ান নুডলসের রেসিপি নিয়ে। এই নুডলসটা কিন্তু ভীষণই জনপ্রিয় একটি নুডলস, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। প্রচলিত চাউমিনের থেকে একটু অন্যরকম স্বাদের হয়, তবে এটা কিন্তু ভীষণই ভালো খেতে। বাড়িতেই কিভাবে সহজে রেস্টুরেন্টের মতো সেজওয়ান নুডলস বানিয়ে নেওয়া যায় সেই রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন রকম নুডলস বা চাউমিনের রেসিপি শেয়ার করেছি। যারা দেখোনি, ভিডিও শেষে আমি সেই ভিডিওগুলো দিয়ে দেব, ডেসক্রিপশনেও লিংক দিয়ে দেব, চাইলে অবশ্যই দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি সেজওয়ান নুডলস বা সেজওয়ান চাউমিন। এর জন্য আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি, এতে আমি নুডলসটা সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ সাদা তেল। এরপর জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। আজকে আমি তোমাদের সাথে নুডলস ভালো করে সেদ্ধ হওয়ার ট্রিক্সগুলো বলে দেব, আর কিভাবে নুডলসগুলো সেদ্ধ হওয়ার পরেও একেবারে ঝরঝরে থাকবে আর একদমই একটার সাথে একটা লেগে যাবে না, ভেঙে যাবে না, সেইগুলো কিন্তু শেয়ার করব। চলো, এখানে জলটা ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি নুডলসগুলো কড়াইতে দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। নুডলস সেদ্ধ হতে কিন্তু একেবারেই বেশি সময় লাগে না, 5 মিনিট আমি ভালো করে এটাকে বয়েল করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। নুডলস এখানে একদম সেদ্ধ হয়ে গেছে। তেল দিয়ে নুডলস সেদ্ধ করলে কিন্তু একে অপরের সাথে দেখো একদমই লেগে যায়নি, খুব ঝরঝরে আর একদমই কিন্তু ভেঙেও যায়নি। এরপর আমি একটি স্ট্রেনারের সাহায্যে জলটা ছেঁকে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে কলের ঠান্ডা জল কিন্তু দিয়ে দিচ্ছি নুডলসগুলোর ওপর। এতে কিন্তু নুডলসগুলো ওভারকুক হয়ে যাওয়ার সম্ভাবনা আর থাকবে না বা আর সেদ্ধ হবে না। যদি গরম অবস্থায় রেখে দেওয়া হয় নুডলসগুলোকে, তাহলে কিন্তু নিচের দিকে নুডলসগুলো আরও সেদ্ধ হতে থাকবে, তাতে কিন্তু নুডলসগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভালো করে কিন্তু জল দিয়ে নুডলসগুলোকে ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দিলে কিন্তু নুডলসগুলো একদমই ঝরঝরে থাকবে আর খুবই সুন্দর তৈরি হবে। তেল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। এরপর কিছু সবজি এখানে নিয়ে নিয়েছি, যেমন গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। বাঁধাকপির কুচি আমার কাছে নেই, তাই আমি দিচ্ছি না। তোমাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবে। কড়াইতে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে তাতে বাঁধাকপি ছাড়া আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, সেজওয়ান নুডলসে একটু রসুনের ব্যবহার করতে হয়, কিন্তু যেহেতু আমি সেজওয়ান সস ব্যবহার করব, তার মধ্যে অলরেডি আদা রসুন রয়েছে, তাই আমি আলাদা করে আর রসুন এখানে ব্যবহার করছি না। তোমরা যদি চাও কড়াইতে সাদা তেল গরম করে তাতে 2-3 কোয়া রসুনকে ভালো করে থেতো করে আর সামান্য একটু আদাকেও গ্রেট করে দিয়ে নিতে পারো। তো আমি এখানে সমস্ত সবজি ভালো করে একটু ভেজে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে আর লবণ ছাড়া কিন্তু সবজিগুলো ভাজতে হবে। লবণ দিয়ে যদি সবজি ভাজা হয় আর যদি লো ফ্লেমে সবজি ভাজা হয়, তাহলে কিন্তু সবজি থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় আর তাতে কিন্তু সবজিগুলো নরম হয়ে যায়, সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই বুঝে ব্যবহার করবে, কারণ সেজওয়ান সসের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা রয়েছে, তাতে কিন্তু ঝালটা খুবই হয়। তারপর আমি এখানে ভাজা হয়ে যাওয়ার পরে লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সেজওয়ান সস আর সয়া সসকে একসাথে মিশিয়ে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। সসের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করবে। আলাদা করে টমেটো কেচাপ আমি আর ব্যবহার করিনি, তোমরা যদি চাও অল্প টমেটো কেচাপও কিন্তু দিয়ে দিতে পারো, কিন্তু সেজওয়ান সসের মধ্যে সমস্ত রকম সস একসাথে মেশানো থাকে, তাই আলাদা করে না ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। তাও আমি অল্প পরিমাণে সয়া সসটা একটু মিশিয়েই ব্যবহার করেছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আবারও বলছি, ঝালের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো বা স্বাদ মতো ব্যবহার করবে।
তারপর আলতো হাতে আস্তে আস্তে সময় নিয়ে কিন্তু ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। রেস্টুরেন্টে আজিনামোটোর ব্যবহার করা হয়, কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য ভালো না হওয়ায় আমি এখানে ব্যবহার করিনি। পরিবেশন করে নিয়েছি আমাদের আজকের রেসিপি সেজওয়ান নুডলস। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু সাদা তিল। রেস্টুরেন্টে বা বিভিন্ন রকম চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু এই সাদা তিলের ব্যবহার খুবই করা হয়, তাই আমি ওপর থেকে সামান্য একটু রোস্টেড সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু সেজওয়ান সস। এটা সম্পূর্ণ অপশনাল, না দিতে চাইলে নাও ব্যবহার করতে পারো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি সেজওয়ান নুডলস। কেমন লাগলো আমার আজকের এই সহজ সুস্বাদু আর একদম রেস্টুরেন্টের মতো এই রেসিপি? ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিও। কেমন লাগলো কমেন্টে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো। একটু অন্যরকম স্বাদের নুডলস খেতে কিন্তু আশা করি আমাদের সকলেরই খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটায় একটি লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এরকমই ভালো ভালো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা কী ধরনের ভিডিও বা কী রান্নার রেসিপি দেখতে চাইছো কমেন্টে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজ এই পর্যন্তই। হাজির হয়ে যাব আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।